প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে বুধবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 21 বার পাঠ করেন, মনে রাখবেন আমার আল্লাহ আপনাকে 21 বার ডেকে ডেকে বলবে, এ বান্দা আমি তোকে মাফ করে দিলাম, এ বান্দি আমি তোকে মাফ করে দিলাম। এই পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি যদি আপনি পাঠ করেন, আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এমনি ভাবে আমার নবী ওয়াদা করে বলেছেন, এমন একটি শক্তিশালী দোয়া, পাওয়ারফুল দোয়া, যেই দোয়াটি পড়লে আল্লাহ আপনাকে রহমত বরকত দান করবে, আপনার রিজিক বৃদ্ধি করে দিবে, আল্লাহ আপনাদেরকে ধনী বানায়া দিবেন, ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। বৃষ্টির মতো রিজিক আসবে, বৃষ্টির মতো রহমত আসবে, বরকত আসবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো করব আমার সঙ্গে আমলগুলো করে নিবেন এবং আমি যে দোয়াগুলো পড়ব ওই দোয়াগুলো আমার সঙ্গে আপনারা পড়বেন। আমি ব্যঙ্গে ব্যঙ্গে সহজ করে আপনাদেরকে দোয়াটা বলে দিব। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আজকে বুধবার দিন অথবা রাত যে কোনো সময় এই আমলগুলো করবেন। এই আমলগুলো যদি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন, আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের গুনাহ, যত ধরনের গুনাহ আছে, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, গোপন গুনাহ, জটিল গুনাহ, কঠিন গুনাহ, সমস্ত গুনাহ আমার আল্লাহ ধুয়ে মুছে আপনাকে পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, একটু চিন্তা করে দেখেন, সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনি বেগুনাহ মাসুম, আপনি হলেন জান্নাতি, এরপরেও আপনি কেন দৈনিক 100 বারের অধিক এত তওবা ইস্তেগফার করেন? আমার নবী ডাকদা বলে, এ আমার সাহাবীরা, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, একটু চিন্তা করে দেখেন, আমাদের জীবনে কত গুনাহ, আমরা হাত দ্বারা কত গুনাহ করেছি, পা দ্বারা কত গুনাহ করেছি, অন্তর দ্বারা কত গুনাহ করেছি, চোখ দ্বারা কত গুনাহ করেছি। গুনার বোঝা মাথায় নিয়ে আমরা ঘোরাফেরা করতেছি। ভালো করে মনে রাখবেন, এই গুনার বোঝা নিয়ে যদি আপনি আমি কবরে যাই, আমাদের কবরের মধ্যে খবর হয়ে যাবে, খবর হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, একটু চিন্তা করে দেখেন, গত বুধবারে কত মানুষ দুনিয়াতে ছিল, এই বুধবারে তারা দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা শায়িত আছে। ঠিক তেমনি ভাবে এই আজকের যে বুধবার কার জীবনের শেষ দিন হয়ে যায় বলা যায় না। আপনার জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে, আজকে আপনার আজরাইল হাজির হয়ে যাইতে পারে। কত মানুষ সকাল বেলা বাড়ি থেকে বের হয়, বিকাল বেলা তার মরা লাশটা বাড়িতে ফিরে আসে। আবার কত মানুষ রাতের বেলা ঘুমায় আর তার ঘুমটা ভাঙে না, একেবারে জীবনের শেষ ঘুম ঘুমায়া যায়, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ফজরের পর তার রুম থেকে তার মরা লাশটা বের করা হয়। এই জন্য মনে রাখবেন, আজকে আপনার আজরাইল হাজির হতে পারে, আমার আজরাইল হাজির হতে পারে। আজরাইল যদি আমাদের রূহটা কবজ করে ফেলে, আমরা মরা লাশ হয়ে যাব। আমরা মরা লাশ হয়ে গেলে আমাদের বাড়িগুলো পর হয়ে যাবে, আমাদের টাকা পয়সা পর হয়ে যাবে, আমাদের আপনজন পর হয়ে যাবে, সবাই পর হয়ে যাবে। কেউ চলে যাবে কাফনের দোকানে কাফনের কাপড় কেনার জন্যে, আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্যে, আবার কেউ চলে যাবে
বাঁশঝাড়ের মধ্যে বাঁশ কাটার জন্যে, আবার কেউ চলে যাবে এইভাবে করে করে কবর খনন করবে। এমনি ভাবে আপনজনেরা মিলে আমাদেরকে জীবনের শেষ গোসল করাইয়া, আমাদেরকে জানাজা পড়াইয়া 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে রাখবে। যখন অন্ধকার কবরে রাখা হবে, মনে রাখবেন যদি গুনার বোঝা নিয়ে কবরে যান, খবর হয়ে যাবে, ওই কবরে আযাব শুরু হয়ে যাবে। এই জন্য আসুন এই আমলগুলো করুন। এই আমলগুলো যদি যথা নিয়মে সঠিক নিয়মে আমার সঙ্গে করতে পারেন, মনে রাখবেন আপনার জীবনে যত ধরনের গুনাহ আছে সব গুনাহ আমার আল্লাহ আপনাকে ধুয়ে মুছে পরিষ্কার করে আমার আল্লাহ সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আপনার গুনার বোঝা আর থাকবে না। যদি আজকে মারা যান, নিষ্পাপ হয়ে কবরে যাইতে পারবেন, আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। এমনি ভাবে নবীজি ওয়াদা করে বলেছেন, এই দোয়াটি যদি 10 বার পড়তে পারেন, মনে রাখবেন আপনি যদি এই দোয়াটি পড়েন, আল্লাহ আপনার নিয়ামত বাড়ায়া দিবে, রিজিক বাড়ায়া দিবে, বৃষ্টির মতো রহমত আর বরকত আসবে, বৃষ্টির মতো রিজিক আসবে। আল্লাহ আপনাদের অভাব অনটন গুলো দূর করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনে আমলগুলো আমার সঙ্গে করে নিবেন। আমি সহজে বলে দিব এবং ব্যঙ্গে ব্যঙ্গে দোয়াগুলো পড়ব যেন আপনারা আমার সঙ্গে পড়তে পারেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এই আমল আপনারা কিভাবে করবেন। আমল করার নিয়ম হলো আপনারা প্রথমে উযু করে নিলে উত্তম, তবে উযু ছাড়াও আমল করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে মনে রাখবেন উযু করে নিলে ভালো হবে, উত্তম হবে। কারণ আমার নবী বলেন আমার আল্লাহ নিজে পবিত্র এবং আমার আল্লাহ পবিত্রতাকে বড় ভালোবাসে। সুবহানাল্লাহ। এই জন্য উযু করা উত্তম, তবে উযু ছাড়াও আমল করতে পারেন। উযু করলে মনে রাখবেন সব সময় উযুর শুরুতে বিসমিল্লাহ পড়ে নিবেন। কারণ আমার নবী বলেন, এ আবু হুরায়রা, যখন তুমি কোনো ভালো কাজ করবা বিসমিল্লাহ পড়বা। বিসমিল্লাহ পড়লে যতক্ষণ ওই কাজটা তুমি করবা ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তোমার আমল নামায় সওয়াব আর নেক লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, মনে করেন আপনি উযু শুরু করেছেন বিসমিল্লাহ বলে, যতক্ষণ উযু করবেন সওয়াব হইতে থাকবে। আপনি ঘুমিয়েছেন বিসমিল্লাহ বলে, যতক্ষণ ঘুমাবেন ততক্ষণ আপনার আমল নামায় সওয়াব আর নেক লেখা হইতে থাকবে। আপনি বিসমিল্লাহ বলে খাবার খাইতেছেন, যতক্ষণ খাবার খাইবেন ততক্ষণ আমল নামায় সওয়াব আর নেক লেখা হইতে থাকবে। আর আপনার বিসমিল্লাহ বলার কারণে প্রত্যেকটা ভালো কাজ ইবাদতে পরিগণিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি বিসমিল্লাহ বলে 8 ঘন্টা রাতের বেলা ঘুমাইছেন বা 6 ঘন্টা, এই 6 ঘন্টা ফেরেশতারা আপনার আমল নামায় সওয়াব আর নেক লিখতে থাকবে এবং আপনার আমল নামার মধ্যে আপনার এই ঘুমটাও ইবাদতে পরিগণিত হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লাহ বলবেন। উযুর শুরুতেও বিসমিল্লাহ বলে উযুটা শুরু করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, উযুর শেষে কালিমায়ে শাহাদাত পড়বেন। কারণ আমার নবী বলেন, যারা উযুর শেষে কালিমায়ে শাহাদাত পাঠ করে আমার আল্লাহ তাদের জন্য 8টা দরজা, জান্নাতের দরজা খুলে দেন। তারা 8টা জান্নাতের দরজার যে কোনো দরজা দিয়ে খুশি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য উযুর শেষে কালিমায়ে শাহাদাত পড়েন, আপনার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। 8 জান্নাতের যে কোনো জান্নাতের দরজা দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। কালিমায়ে শাহাদাত একবার আপনারা আমার সঙ্গে পড়েন কালিমায়ে শাহাদাতটা, আর আপনারা এটা মুখস্থ করে নিতে চেষ্টা করবেন। যারা পারেন না শিখে নেবেন এবং একবার আমার সঙ্গে পড়ে নেন, শিখার চেষ্টা করেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু
লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুর শেষে কালিমা শাহাদাত পাঠ করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনারা এই আমলটা উযু করে করলে উত্তম, তবে উযু ছাড়াও করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন কথা হলো আমলটা কিভাবে করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলটা করার জন্যই সর্বপ্রথম আমি যে দুরূদটি পড়ব, যেভাবে পড়ব আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 21 বার পড়বেন। এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনারা ছোট্ট সর্বশ্রেষ্ঠ ক্ষমার দোয়া 21 বার আমার সঙ্গে পড়বেন। যে দোয়াটি পড়লে আমার আল্লাহ 21 বার ডেকে ডেকে বলবে, বান্দা আমি তোকে মাফ করে দিলাম, বান্দি আমি তোকে মাফ করে দিলাম। এরপর তৃতীয় নাম্বার কাজ হলো আপনারা যেই দোয়াটি পড়লে আল্লাহ নিয়ামত বাড়ায়া দিবে, রিজিক বাড়ায়া দিবে, ধনী বানায়া দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। ওই দোয়াটি আপনারা 10 বার আমার সঙ্গে পড়বেন। মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একদিন একজন গরিব ব্যক্তি জিজ্ঞেস করলো, বলল, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি তো জানেন আমি অনেক গরিব মানুষ, আমার থাকার মতো তেমন কোনো জায়গা নাই, কোন রকমের লতা পাতা দিয়ে ঘর বানায়া থাকি, আমি এক বেলা খেলে দ্বিতীয় বেলা খেতে পারি না, আমি অনাহারে অর্ধাহারে অনেক কষ্টে দিন যাপন করতেছি, আমার পরনে ভালো কোনো কাপড় নাই, আমি অনেক গরিব মানুষ। আপনি তো আল্লাহর পয়গম্বর মুসা, আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কি করলে আল্লাহ আমার হালত পরিবর্তন করে দিবে, কোন আমল করলে আল্লাহ আমাকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর সঙ্গে কথা বললেন। কথা বলা শেষে আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, অমুক গরিব ব্যক্তি আপনার কাছে জানতে চেয়েছে কি করলে তার হালত পরিবর্তন হবে, কি করলে সে ধনী হবে। আল্লাহ বলে দিলেন, মুসা, তুমি আমার বান্দাকে বলবা সে যেন এই আমলটা করে, এই দোয়াটা পড়ে, এই আমলটা যেন সে করে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলটা করে, এই জন্য মনে রাখবেন, আমরাও যদি এই আমলটা, এই দোয়াটা বিশেষ করে 10 বার পড়বেন আমার সঙ্গে এবং এই দোয়াটা শিখে নিবেন। এই দোয়াটা যদি আপনি সঠিকভাবে আমল করেন, মনে রাখবেন আল্লাহ আপনার নিয়ামত বাড়ায়া দিবে, রিজিক বাড়ায়া দিবে, বৃষ্টির মতো রহমত বরকত আসবে, রিজিক আসবে, আল্লাহ ধনী বানায়া দিবেন। এই জন্য এই দোয়া বা জিকিরটা আপনারা 10 বার আমার সঙ্গে পড়বেন। এরপর প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 10 বার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো আল্লাহ আপনাদের অভাব অনটন দূর করে দিবে, আল্লাহ ধনী বানায়া দিবে। নবীজি ওয়াদা করে বলেছেন যে এই দোয়াটি পাওয়ারফুল এবং অনেক শক্তিশালী, নবীজি নিজে শিক্ষা দিয়েছেন। ওই দোয়াটি আমার সঙ্গে 3 বার পড়বেন। এরপর আপনারা 5 নাম্বার কাজ হলো আপনারা সর্বশেষে আমি যে দুরূদটি পড়ব আমার সঙ্গে ওই দুরূদটি 5 বার পড়ে নিবেন, 5 বার পড়ে নিবেন। আমি যে নিয়মে যেভাবে আমলগুলো করব, যদি আপনারা ওই নিয়মে আমলগুলো করতে পারেন আর আমার সঙ্গে দোয়াগুলো পড়ে নেন, সহজ করে পড়ায়া দিব, তাহলে মনে রাখবেন আপনার হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, যত ধরনের গুনাহ আছে, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জানা গুনাহ, না জানা গুনাহ, গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ, জটিল গুনাহ, কঠিন গুনাহ, যত ধরনের গুনাহ আছে, সব ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়ে আমার আল্লাহ খুশি হইয়া আপনাকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করবেন এবং আমার আল্লাহ আপনাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, প্রথমে আমলটি শুরু করবেন। আমি যে দুরূদটি পড়ব
ওই দুরূদটি আমার সঙ্গে আপনারা 21 বার পড়বেন। আমি সহজ করে ব্যঙ্গে বলে দিব। 21 বার এই দুরূদটা পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে। দোয়া আল্লাহ পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত দোয়া আমল পৌঁছায় না যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ করো। অর্থাৎ প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীর উপর দুরূদ পাঠ না করলে দোয়া আমল কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হয় না। কিভাবে কবুল হবে? এই দোয়ার আমল আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, আরশে আজিম পর্যন্ত যাইতেই পারে না, আল্লাহ পর্যন্ত পৌঁছাইতেই পারে না। এই জন্য মনে রাখবেন, অনেক মা বোনেরা অনেক সময় অনেকে বলে, হুজুর কত দোয়া করি, কত আমল করি, কোনো কিছুই তো কোনো কাজ হয় না। আমি বলবো, কিভাবে কাজ হবে? আপনি দোয়া আমল করেন ঠিক, কিন্তু আপনি এগুলো করার পরেও আপনি দুরূদ পড়েন না, যার কারণে আপনার আমলগুলা কবুল হয় না। অনেক সময় দোয়া এবং আমল এগুলো কবুল না হওয়ার কারণ হলো দুরূদ পাঠ না করা। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই যে দুরূদ পড়া হয়, ফেরেশতারা এই দুরূদগুলা নবীর রওজায়, নবীর কাছে পৌঁছায় দেয়। নবীকে গিয়ে বলে, ওগো নবীজি, আপনার উমুক উম্মত বাংলাদেশ থেকে, উমুকের ছেলে উমুক, আপনার নাম ধরে, আপনার পিতার নাম ধরে নবীর কাছে বলা হয়, অমুকের ছেলে অমুক বাংলাদেশ থেকে দুরূদ পাঠ করেছে। নবীজি শুনে বড় খুশি হয়ে যায়। এমনি ভাবে আমার নবী বলেন, এ আমার উম্মতেরা, যে নাকি আমি নবীর উপর একবার দুরূদ পাঠ করবে, আমার আল্লাহ তাকে 10টা রহমত দান করবে, তার 10টা মর্যাদা বাড়ায় দেয়া হবে, এবং তার 10টা গুনাহ মাফ করে দেয়া হবে, এবং তার আমলনামায় 10টা নেকি দান করে দেয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আমি যে দুরূদটি যেভাবে পড়ব, আমার সঙ্গে আপনারা দুরূদটি 21 বার পড়বেন। এটা হলো প্রথম কাজ। 21 বার আপনারা দুরূদটি পড়েন। আমি যেভাবে পড়ব আমার সঙ্গে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। পড়েন, সহজ করে বলে দিতেছি। দ্বিতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। 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 আল্লাহুম্মা
সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দুরূদটি আপনারা 21 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 21 বার পড়ার পরে আপনারা ছোট্ট এই দোয়াটি আমার সঙ্গে 21 বার পড়বেন। এই দোয়াটা 21 বার পড়লে আল্লাহ আপনাকে 21 বার ডেকে ডেকে বলবে, বান্দা আমি তোকে মাফ করে দিলাম, বান্দি আমি তোকে মাফ করে দিলাম। তবে এই দোয়াটা 21 বার পড়ার আগে আপনারা মনে মনে অথবা মুখে মুখে 3টা কথা বলবেন। 1 নাম্বার আল্লাহকে বলবেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি। 2 নাম্বার আল্লাহকে বলবেন, আল্লাহ সব গুনাহ ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। 3 নাম্বার আপনি বলবেন, আল্লাহ আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম। এই 3টা কথা বলার পরে ছোট্ট এই দোয়াটি 21 বার আমার সঙ্গে পড়েন। আমার সঙ্গে পড়েন, সহজ করে বলে দিতেছি। আল্লাহুম্মা গফিরলি। 2য় বার, আল্লাহুম্মা গফিরলি, 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 আল্লাহুম্মা গফিরলি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি পড়ার পরে 3য় নাম্বার কাজ হলো আপনারা আমার সঙ্গে যেইটি পড়লে আল্লাহ রিজিক বাড়ায়া দিবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ গরিব ব্যক্তি জানতে চেয়েছে কোন আমল করলে ধনী বানায়া দিবেন, তখন আল্লাহ এই আমলটা শিক্ষা দিয়েছিলেন। এই দোয়া বা জিকিরটা আমার সঙ্গে আপনারা 10 বার পড়বেন। মনে রাখবেন, আল্লাহ নিয়ামত বাড়ায়া দিবে, রিজিক বাড়ায়া দিবে, সব কিছুর মধ্যে রহমত বরকত দান করবে। এটি আমার সঙ্গে 10 বার পড়েন। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এই দোয়াটি 10 বার পড়ার পরে, এই জিকির 10 বার করার পরে আপনারা 4র্থ নাম্বার কাজ হলো নবীজির শিখানো শক্তিশালী ধনী হওয়ার জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য এই দোয়াটি আপনারা 3 বার পড়বেন।
আমি সহজ করে বলে দিতেছি, আমার সঙ্গে পড়ে নেন। এই দেখ কমিউনিসিনুল্লাহ, এই দোয়াটি আপনারা 3 বার আমার সঙ্গে পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দ্বিতীয়বার, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তৃতীয়বার, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি 3 বার পড়ার পরে আপনারা আমার সঙ্গে এই দুরূদটি সর্বশেষে 5 বার পড়বেন। এই দুরূদটি আপনারা 5 বার পড়বেন। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার পরে 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করে করে দোয়া করবেন। কারণ এই আমলগুলো করার পরে আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যায়। এমনি ভাবে আমার নবী বলেন, এ আমার উম্মতেরা, যখন কেউ 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহ ওই 2টা হাত খালি ফিরে দিতে লজ্জা বোধ করেন। অর্থাৎ 2 হাত তুলে মুনাজাত করলে আল্লাহ কবুল করে নেন, আর এই আমলগুলো করে দোয়া করলে আল্লাহ খুশি হন, যার কারণে আপনার মনের চাওয়া পাওয়া বাসনা আল্লাহ পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহান।